অয়ন, আমার ওড়নাটা দাও। না, আজকে এটা আমার কাছেই থাকবে। একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কেউ আসলে তখন কি হবে? ওইদিকে তাকিয়ে দেখো, সবাই তার ভালোবাসার মানুষের সাথে কি করছে। তাই বলে ওড়না নিয়ে রাখতে হবে? হুম, তুমি একটু শুয়ে পড়ো। পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হতে যাব কেন? তুমি শুয়ে পড়লে তোমার বুকে আমার মাথাটা একটু রাখবো। না, এখানে শুয়ে থাকার জায়গা হলো? এত সুন্দর ঘাসকে তুমি অবহেলা করছো? এটা কোটি টাকার বিছানার থেকেও নরম। যখন আমাদের বিয়ে হবে তখন সারাক্ষণ তোমাকে বুকে নিয়ে থাকবো। আচ্ছা? না, আমি এখন মাথা রাখবো। পাগল আমার, এমন করতে নেই। বৃষ্টি অনেকটা ভয় পাচ্ছে এখানে আমাকে বুকে নিতে। আমরা প্রায় সময় এখানে সবুজ ঘাসের উপর বসে দুইজন আড্ডা দিয়ে থাকি। এখানে মানুষের চলাচল খুবই কম। বৃষ্টির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তার স্কুলে। কলেজ থেকে একটা প্রোগ্রাম করতে তাদের স্কুলে গিয়েছিলাম। তারপর থেকে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে অবশেষে বৃষ্টি আমার ভালোবাসা গ্রহণ করেছিল। বৃষ্টির সাথে দেখা করা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিকশায় বসে ব্যস্ত শহরের মানুষদের দেখছি। ঠিক তখনই রোহান ফোন করলো। কি খবর ভাই? তুই দেখছি আমাদের থেকে দূরে গিয়ে ভুলেই গিয়েছিস। আরে না, তোর ভাবির সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। ভাবছি বাসায় গিয়ে তোকে ভিডিও ফোন দিব। তোকে না কতদিন বলেছি একটু পরিচয় করিয়ে দিতে, এখনো পর্যন্ত একটা ফটো দিলি না। তুই মন খারাপ করছিস কেন ভাই? আসলে বৃষ্টিকে অনেকবার একটা ফটো তুলতে বলেছি, কিন্তু কিছুতেই শুনছে না। আমাকে বলে রোজ তো দেখা হয়, তাহলে ফটো তুলতে হবে কেন? তাছাড়া ফটো তুললে নাকি পাপ হয়। বাড়িতে আসবি কবে? কিছুদিন পরে একটা পরীক্ষা আছে, শেষ করে চলে আসব। তোকে অনেক মিস করি ভাই। আমিও অনেক মিস করি রে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আচ্ছা রাখছি, সাবধানে বাসায় যাবি কেমন? রোহান আর আমি একই স্কুলে পড়াশোনা করতাম। ছোটবেলা থেকে দুইজন একসাথে বড় হয়েছি। এসএসসি পরীক্ষা শেষ করে যখন কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করলাম, তখন আমার কলেজের চয়েস হিসেবে শহরের ভিতরের একটা সরকারি কলেজ আসে। তারপর বন্ধুদের ছেড়ে শহরে চলে আসলাম নতুন ক্যারিয়ার গড়ার জন্য। রোহান আমার বেস্ট ফ্রেন্ড ছিল। শহরে চলে আসলেও রোহানকে অনেক মিস করি। কলেজ শেষে সারাক্ষণ আমাদের ভিডিও ফোনে কথা হতো। যেই মেয়েটার সাথে দেখা করে বসে গল্প করলাম, সেই মেয়েটির নাম বৃষ্টি। অনেকটা ভালোবেসে ফেলেছি আমরা দুইজন দুইজনকে। বৃষ্টি তার মা বাবার একমাত্র আদরের মেয়ে। শহরে তাদের একটা বাড়ি আছে। বাসায় এসে রোহানের সাথে ভিডিও ফোনে কথা বললাম। তারপর বাড়িতে মাকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ, কেমন আছিস বাবা? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা কেমন আছে? তোর বাবাও অনেক ভালো আছে। খেয়েছো? না, একটু পরে খাবো। তুই খেয়েছিস? আমিও একটু পরে খাবো। পিঙ্কি তোমার কথা শোনে তো? রান্নার বাড়ির কাজ তো ওই করে। পিঙ্কি আমার ছোট বোনের নাম। ভাবছেন পিঙ্কি আবার কারোর নাম হয় নাকি, তাই না? আসলে অরিজিনাল নামটা হলো ইতিমালা। সমস্যা হলো তাকে কোনো শক্ত কথা বলা যাবে না, তাহলে ন্যাকা কান্না শুরু করে বাবার কাছে বিচার দিবে। এদিকে মা আর আমি একটু শাসন করি বলে কখনো তার প্রিয় হতে পারেনি। বাবা কিছু না বলার কারণে সবথেকে ভালোবাসার একজন মানুষ পিঙ্কির কাছে। বেশি দুষ্টুমি করার কারণে আমি আর মা সম্মিলিত হয়ে ইতিমালা কেটে পিঙ্কি নামটা দিয়েছি। তোর পড়াশোনা কেমন চলছে বাবা? অনেক ভালো। বাড়িতে আসবি না? সামনে একটা পরীক্ষা আছে, শেষ হলে বাড়িতে চলে আসব। আচ্ছা, টাকা লাগলে আমাকে বলিস। খাওয়া দাওয়া একদম কষ্ট করবি না, কেমন? আচ্ছা। মার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। একটু বই নিয়ে পড়তে বসেছি, ঠিক সেই সময় বৃষ্টির মেসেজ। কি করছো বাবু? এই তো একটু পড়তে বসেছি গো, তুমি কি করো? আমি কার্টুন দেখছি। এখন কার্টুন দেখার সময় হলো? তোমার না সামনে ফাইনাল পরীক্ষা? এখনো তো 1 মাস সময় আছে। যাও পড়তে বসো।
ভালো রেজাল্ট না করলে তোমার সাথে কথা বলবো না। আর একটু দেখি প্লিজ। বলেছি তো পড়তে বসতে। যাচ্ছি। বই নিয়ে বসে আমাকে ভিডিও ফোন দাও। 1 মিনিট পরে ফোন আসলো। রিসিভ করে দেখি বৃষ্টি মন খারাপ করে আছে। আমি কিছুটা বোঝানোর পরে এখন মুখে হাসি ফুটল। তারপর দুইজনের পড়া শেষ করে খেয়ে নিলাম। ঘুমানোর আগে কিছুক্ষণ কথা হলো। বৃষ্টির সাথে আমি মাঝে মাঝে দেখা করতে যেতাম। এতদিনে বৃষ্টি তার নিজের থেকেও আমাকে বেশি ভালোবেসে ফেলেছে। আমার টেস্ট পরীক্ষা আর বৃষ্টির ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসলাম। বৃষ্টি আমার কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করলো। বৃষ্টির ধারণা আমরা দুইজন একই কলেজে পড়াশোনা করি, তাহলে হয়তো আমাদের আর ভয় নিয়ে বেশি দেখা করার প্রয়োজন হবে না। একদিন হঠাৎ রোহান ফোন করে বলল, অয়ন, তোর ওখানে আমার একটু আসতে হবে। কেন? শহরে আমার একটা চাচাতো বোন আছে, তোকে বলেছিলাম। চাচ্চু ফোন করে বলল তার নাকি বিয়ে ঠিক হয়েছে, তাই সবাইকে যেতে বলেছে। তাহলে তো ভালোই হবে, আমাদেরও দেখাটা হয়ে যাবে। দেখ না ভাই, তোকে আমার সাথে যেতে হবে। আমি একা এত কিছু সামলাতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না। কালকে তাহলে আমার সাথে চাচ্চুর বাড়িতে যাচ্ছিস? পরের দিন বিকালে রোহান আসলো। আমি রোহানের সাথে চলে গেলাম তার চাচুর বাড়িতে। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি আর বাড়িটা এদিক সেদিকে তাকিয়ে দেখছি। কি সুন্দর বানিয়েছে। রোহানের চাচুর এত সুন্দর একটা বাড়ি থাকতে রোহান গ্রামে থাকে কেন? হঠাৎ রোহানের মুখে শুনতে পেলাম, কিরে বৃষ্টি, কেমন আছিস? বৃষ্টির নামটা শুনতে কেমন যেন বুকের ভেতরে হার্টবিটটা থেমে গেল। শুধু আমার এমনটা হয় না, পৃথিবীতে যে কোনো মানুষের সামনে তার ভালোবাসার নামটা মুখে আনলে তার মনটা কেমন করে ওঠে। চোখ দুটো খুঁজতে থাকে সেই নামের প্রিয় মানুষটাকে। আমিও চোখ তুলে তাকিয়ে দেখি এটা তো আমার ভালোবাসার পাগলি বৃষ্টি। বৃষ্টি রোহানের ডাকে সাড়া দিতে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে মনটা খারাপ করে রইল। একটু পরে বলল, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এটা আমার বন্ধু অয়ন। অয়ন, এটা আমার চাচাতো বোন বৃষ্টি। তোকে বলেছিলাম না আমার ছোট চাচু শহরে থাকে, তার একটা মেয়ে আছে। হাই। হ্যালো। বৃষ্টির সাথে রোহানের কিছু একটা কথা হচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে একটু পরে পরে বৃষ্টির দিকে চোখ তুলে দেখছি। তাহলে কি রোহান আমাকে বৃষ্টির বিয়েতে নিয়ে এসেছে? কিন্তু এটা তো অসম্ভব। আমি বৃষ্টিকে ভালোবাসি। যদি বৃষ্টির বিয়ে ঠিক হয়ে থাকবে তাহলে আমাকে অবশ্যই বলতো। ওদের কিছুক্ষণ কথা বলা শেষে রোহানের সাথে একটা রুমে চলে গেলাম। তুই আমাকে বৃষ্টির বিয়েতে নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই কি বৃষ্টিকে আগে থেকেই চিনিস নাকি? না। বিয়েতে অনেক মজা হবে। তারপর বিয়ে বাড়িতে যাওয়ার সময় তোর পছন্দের মানুষের সাথে আমাকেও পরিচয় করে দিবি, কেমন? আমি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, রাতের খাওয়া শেষ করে চুপচাপ বসে আছি। হঠাৎ পাশে থাকা ফোনটা রিং বেজে উঠল। হাতে নিয়ে দেখি বৃষ্টির নাম্বার থেকে ফোন এসেছে। আমি অনেকবার ফোন কেটে দিলাম, কিন্তু বৃষ্টি একের পরে এক ফোন দিয়েই যাচ্ছে। অবশেষে ফোনটা বন্ধ করে রাখলাম। রোহান আমাকে বলল, এতবার ফোন দিচ্ছে, তুলছিস না কেন? আরে রং নাম্বার। এই বাড়িতে আসার পর থেকে দেখছি তুই মন খারাপ করে আছিস। কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না রে। আমার মনে হয় হোস্টেলে চলে যাওয়া ভালো হবে। কি ভালো হবে? আমি এখানে একা একা থাকবো আর তুই হোস্টেলে মন খারাপ করে থাকবি? এখানে সবাইকে আপন মনে করবি, আর আমি তো আছি। তুই প্লিজ মন খারাপ করে থাকিস না। রোহান অনেক অনুরোধ করার জন্য থেকে গেলাম। পরের দিন বিয়ের মার্কেট করার জন্য সবাই সাজুগুজু করছে। আমি ঘরের মধ্যে বসে ভাবছি, বৃষ্টি তাহলে আমার সাথে এতদিন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। আমার সাথে বেইমানি করতে একবারও ভেবে দেখলো না। এতদিনে দুজনের সাজানো স্বপ্নগুলো বিবেকহীনের মতো ভেঙে দিল। হঠাৎ রোহান এসে বলল, কিরে, তুই এখানে বসে আছিস? মার্কেটে যেতে হবে, রেডি হয়ে নে। তোরা যা, আমার ভালো লাগছে না। আমরা যাবো মানে? তুইও যাবি? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, যা।
আমি যাব না রে। একটা কথাও শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমরা নিচে অপেক্ষা করছি। ইচ্ছের বিরুদ্ধে রেডি হয়ে চললাম গার্লফ্রেন্ডের বিয়ের মার্কেট করার জন্য। বৃষ্টি, আমি, রোহান একই গাড়িতে বসে যাচ্ছি। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি। মার্কেটে পৌঁছে সবার জন্য কেনাকাটা করা হলো। মার্কেট শেষে বাসায় আসলাম। মনটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না বৃষ্টি আমার সাথে এত বড় ছলনা কেমনে করলো। অনেকক্ষণ পরে ফোনটা অন করতেই বৃষ্টির দেওয়া কয়েকটা মেসেজ আসলো। রাতে আমার সাথে দেখা করার জন্য ছাদে অপেক্ষা করবে বৃষ্টি। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবে। রাতে সবাই ঘুমানোর পরে আস্তে আস্তে রোহানের পাশে থেকে উঠে ছাদে গিয়ে দেখি বৃষ্টি আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে একটু একটু করে কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। ছেড়ে দাও বৃষ্টি, কেউ দেখলে সমস্যা হতে পারে। বৃষ্টি কান্না করতে করতে বলল, সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোনটাও বন্ধ করে রেখেছো। তুমি কি ভাবছো আমি তোমাকে না জানিয়ে অন্য কাউকে বিয়ে করব? সমস্যা নেই, এবার তো জেনেই গেলাম। আমি এই বিয়েটা করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি এতটাই ভালোবাসতে তাহলে আমাকে একবার হলেও জানাতে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু বারবার তোমার ফোনটা বন্ধ বলছিল। অনেক হয়েছে, এবার ছেড়ে দাও। না। ছেড়ে দাও বৃষ্টি, কেউ দেখে ফেলবে। দেখলে দেখবে, আমি কাউকে ভয় পাই না। চলো আমরা পালিয়ে বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? এখন সব কিছু শেষ হয়ে গেছে। আমি সত্যি তোমার যোগ্য ছিলাম না। তোমার পরিবারের পছন্দ করা ছেলেকেই বিয়ে করলে সুখে থাকবে তুমি। আমি তোমাকে ছাড়া কোনো দিনই সুখী হতে পারবো না। তুমি প্লিজ আমাকে নিয়ে যাও। তুমি কি বলছো বুঝতে পারছো? রোহান, তোমার পরিবার, কাউকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমি? তুমিও সেখানে ভালোই থাকবে। শুনেছি কোটিপতি বাবার একমাত্র ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে তোমার। তাহলে তুমি আমাকে নিয়ে যাবে না? আর সম্ভব না। তুমি ভেবে বলছো তো? এখানে ভাবনার কিছু নেই। এটাই কি তোমার শেষ কথা? হুম। বৃষ্টি আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি ছাদে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। হয়তো আর কখনো পাওয়া হবে না আমার ভালোবাসার বৃষ্টিকে। মন খারাপ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি ভর্তি মেহমান। কাল দিন পরে বিয়ে। বড়লোক বাবার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। চারদিকে অনেক সাজানো হয়েছে, কোথাও কোনো অপূর্ণ রাখেনি। রোহান আমাকে দেখে বলল, ঘুম ভাঙলো তাহলে? মা বাবা এসে তোর কথা জিজ্ঞেস করলো, যা দেখা করে আয়। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রোহানের মা বাবার সাথে দেখা করে আসলাম। রাতে পুরো ঘটনা শুনলাম রোহানের পরিবারের ব্যাপারে। রোহানের আব্বু অনেক কষ্ট করে তার ছোট ভাইকে পড়াশোনা করায়। লেখাপড়া শেষ করে শহরে এসে বড়লোকের মেয়েকে বিয়ে করে এখানেই থাকতে শুরু করে। শ্বশুর মারা যাওয়ার পরে তার ব্যবসার দায়িত্ব একমাত্র মেয়ের জামাই হিসেবে রোহানের চাচু সব সম্পত্তি পেয়ে যায়। একসময় রোহানের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় রোহানের চাচু। অনেক কষ্টে তাদের দিন কাটলেও কখনো খোঁজ নেয়নি। কয়েক বছর পরে রোহানের বাবা মাকে গ্রাম থেকে শহরে আসার জন্য বলে, কিন্তু রোহানের দাদা রেখে যাওয়া ভিটেমাটি রেখে শহরে আসতে চায়নি। এদিকে আমার মনটা এখান থেকে অনেক দূরে যেতে চাইছে। রোহানকে অনেকবার বুঝিয়ে বললাম, কিন্তু কোথাও যেতে দিল না। রাতে চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রোহান ডাকছে, অয়ন ওঠ বলছি। আমি ঘুমের ঘরে বললাম, কী রে, এমন করে ডাকছিস কেন? তুই বন্ধু হয়ে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? রোহানের কথা শুনে এক নিমিষে আরামের ঘুমটা হারাম হয়ে গেল। তাহলে কি আমার আর বৃষ্টির ব্যাপারে রোহান সব জানতে পেরেছে? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু হয়ে বন্ধুর এত বড় সর্বনাশ করে এখন বলছিস কিছুই বুঝতে পারছিস না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি করেছি বলবি তো? নিচে গেলেই সব বুঝতে পারবি। কেন, কি হয়েছে? আগে গিয়ে দেখ। আমি রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে নিচের দিকে তাকিয়ে দেখি গ্রাম থেকে মা বাবা এসেছে। বৃষ্টির মা বাবা, আন্টি আঙ্কেল ও
আমার মা বাবা সবাই মিলে হাসাহাসি করছে। আমি একটু একটু করে নিচে সবার সামনে গিয়ে মার দিকে তাকিয়ে বললাম, তোমরা কখন আসলে? আমরা তো রাতেই এসেছি। কিন্তু কেন? একমাত্র ছেলের বিয়ে আর আমরা আসবো না? কি বলছো এসব? কার বিয়ে? আমাদের ছেলে কয়টা শুনি? তোর বিয়ে। তুই কি ভেবেছিলি একা একা বিয়ে করবি আর আমরা জানতেই পারবো না? আমার বিয়ে? আমার কথা শুনে রোহান পিছন থেকে বলে উঠল, হ্যাঁ ভাই, তোর বিয়ে। বৃষ্টি চাচুকে বলেছে তোদের ব্যাপারে। বৃষ্টির দিকে তাকিয়ে দেখি অনেকটা হাসাহাসি নিয়ে ব্যস্ত। কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির সাথে আমার বিয়েটা হয়ে গেল। বাসা ঘরে এসে বৃষ্টির দিকে তাকিয়ে দেখি অনেকটা রাগ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন করে কি হলো? তোমার জন্য কালকে রাতে বাবার পা ধরে কান্না করেছি। তাই রাজি হয়ে গেল? পা ধরে কোনো মেয়ে কান্না করলে বাবা রাজি না হয়ে পারে? তাহলে আগে কেন করনি? আমাকে এত কষ্ট দিয়ে তারপর রাজি করাতে হলো। তুমি কি একা কষ্ট পেয়েছো নাকি? আমি যে সেদিন কান্না করেছিলাম সেটা কিছুই না। আমি একটু বৃষ্টির শরীরে হাত দিতেই বৃষ্টি রাগ দেখিয়ে বলল, একদম ধরবে না আমাকে। কেন? এমনি, আমাকে ধরতে দিব না। এ বললেই হলো? বিয়ে করে বউকে ধরবো না? না, ধরবে না। যার কাছে ভালোবাসার থেকে বন্ধুর মূল্য বেশি, তাকে আমি ধরতে দিব না। বৃষ্টি অনেকটা অভিমান করেছে। হয়তো সে যদি তার বাবার কাছে পা ধরে ভালোবাসা ভিক্ষা না চাইতো, তাহলে আমাদের ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পেত না। বৃষ্টিকে বুঝিয়ে অবশেষে কাছে নিয়ে আদর করতে শুরু করলাম। বৃষ্টি আমার আদরে ছোঁয়া পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বন্ধুর চাচ্চুর বোনকে বিয়ে করে পূর্ণতা পেল আমার ভালোবাসা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।